নমস্কার। অবসরের কথাবাসরের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমরা দুটো আমাদের সামাজিক পর্ব পার করে আজকে কথা বলতে আরম্ভ করেছি। একটি ছিল আমাদের চৈত্র সংক্রান্তি, আর ঠিক তার পরের দিনই আমাদের পয়লা বৈশাখ বা বছরের প্রথম দিন। আমি বর্তমানে রয়েছি দক্ষিণ ভারতের একটি শহরে। এখানে অনেক বাঙালি আছেন। তাদের একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, বর্ষ পালনের একটা উন্মাদনা, সেটা যেমন চোখে পড়ল, তেমনি ঠিক এর 2-3 দিন আগেই দক্ষিণ ভারতের, অর্থাৎ যে রাজ্যে আমি এখন রয়েছি, তাদের নববর্ষ, সেটি উদযাপনের একটা চেহারা, একটা আনন্দময় একটা চেহারা আমি সেখানে লক্ষ্য করলাম। অর্থাৎ এটা লক্ষ্য করার, ভারতবর্ষের প্রত্যেকটি ভাষাভাষী যেমন আছে, তেমনি প্রত্যেকটা রাজ্যের একটা নতুন বছর আছে। বছরের তাদের প্রত্যেকেরই ক্যালেন্ডার আলাদা আলাদা। মধ্য ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত। পূর্ব ভারতের মধ্যেও আলাদা আলাদা নববর্ষ আছে। দক্ষিণ ভারতের মধ্যেও আছে, মধ্য ভারত, পশ্চিম ভারতের মধ্যেও আছে। আবার কি মজার ব্যাপার এটা লক্ষ্য করার, যে অনেক সময় এই নববর্ষটা কেবলমাত্র ওই অঞ্চল ভিত্তিক বা এইভাবে উত্তর দক্ষিণে ভাগ করা যায় না। দক্ষিণ ভারতের নববর্ষের সঙ্গে পশ্চিম ভারতেরও একটা নববর্ষের যোগ আছে। একই দিনে তাদেরও নববর্ষ। আবার এই বাঙালিদের যে নববর্ষ, তার সাথে অন্য অঞ্চলেরও একটা নববর্ষের যোগ রয়েছে। আদতে কোথায় যেন আমরা এটা বিশেষ করে লক্ষ্য করি, ভারতবর্ষের এই নববর্ষ ব্যাপারটা যতটা না ধার্মিক, অর্থাৎ ধর্ম সংক্রান্ত, এখানে ধর্ম বলতে যদি আমরা এই একটা পূজা পাঠ ইত্যাদি রিলিজিয়ানের ব্যাপারটাকে যদি দেখি, তার থেকেও অনেক বেশি অর্থনৈতিক সংক্রান্ত। বাংলার নববর্ষ কিন্তু মোটেও ধর্মীয় কোনো অনুষ্ঠান নয়। এটা পুরোপুরি অর্থনীতি ভিত্তিক। এবং এই নববর্ষর খুব একটা বিশেষ প্রাচীন ব্যাপার নয়, হ্যাঁ, খুব পুরনো ব্যাপার নয়। এটা মোটামুটি বলা হয় আকবরের সময় থেকে রাজস্ব আদায়। এই রাজস্ব আদায় করবার জন্য একটা ক্যালেন্ডারের দরকার। হ্যাঁ, যেমন আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ারের ক্যালেন্ডার হয়, মার্চ শেষ হয়ে এপ্রিল থেকে মার্চ, এটা একটা ফিনান্সিয়াল ক্যালেন্ডার হয়। সেই অনুসারে সরকারের রাজস্ব হিসেব করা হয়, আমাদের যা কিছু ট্যাক্স ইত্যাদি দেওয়ার, এবং এইসব যে ব্যাপার, অর্থাৎ রাজস্ব সংক্রান্ত যে ব্যাপার, এইটা যেমন ফিনান্সিয়াল একটা ক্যালেন্ডার তৈরি হয়েছে, এবং অনেক সময় একটা আন্তর্জাতিক ক্যালেন্ডার হিসেবেও জানুয়ারি, ফেব্রুয়ারি ইত্যাদি যেমন আছে, তেমনি প্রত্যেকটা দেশের আলাদা আলাদা রাজস্ব সংগ্রহের একটা ক্যালেন্ডার আছে, ফিনান্সিয়াল ক্যালেন্ডার যাকে বলে, সেটা যেমন আছে। বিভিন্ন রাজ্যের সেরকম নববর্ষ আছে। এই নববর্ষ কোথাও হয়তো কিছুটা ধর্মীয় সংক্রান্ত হতে পারে, আছে, কিন্তু অধিকাংশই সেটা কিন্তু অর্থনীতির সাথে একটা তার বিশেষ গুরুত্ব। অর্থাৎ যেখানে শস্য ভারতবর্ষ যেহেতু
কৃষি প্রধান দেশ ছিল। সুতরাং একটা জিনিস লক্ষ্য করবেন, ভারতবর্ষের সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলো ওই কৃষি ক্যালেন্ডারের সাথে, কৃষি উৎপাদনের সাথে কিন্তু যুক্ত। অর্থাৎ যখন কৃষকের অবসর, সেই অবসরেই তাদের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান। এটা বর্ষ পূর্তির অনুষ্ঠান হতে পারে, নববর্ষের অনুষ্ঠান হতে পারে, বিবাহের অনুষ্ঠান হতে পারে, অন্য কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে, কিংবা ধর্মীয় অনুষ্ঠান। একদম ওই তার সাথে কোথাও একটা শস্য উৎপাদনের একটা বিরাট সংযোগ আছে। যাই হোক, আমরা এই কথায় আমাদের সময়কে বেশি ভারাক্রান্ত করব না। একটা জিনিস কিন্তু লক্ষ্য করার, নববর্ষের থেকেও কিন্তু যেটা প্রাচীন সেটা হচ্ছে সংক্রান্তি ব্যাপারটা। সংক্রান্ত, সূর্যের এই যে চলন, সংক্রান্ত বা গতিপথ থেকে সংক্রান্তি ব্যাপারটা, সংক্রমণ, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলা, এক রাশি থেকে সূর্য আরেক রাশি। 12 মাসে সূর্য 12টা রাশিকে প্রদক্ষিণ করে, সেই রাশি অনুসারে আমাদের মাসগুলোকে নির্দিষ্ট করা হয়েছে। এটা একেবারে খুব বৈজ্ঞানিকভাবে এটা স্থিরকৃত, এবং সেই অনুসারে সূর্য এক এক সময় এক একটা রাশিতে যাচ্ছে। এই যে সংক্রমণ হচ্ছে, এক রাশিকে ছাড়ছে যখন, তখন হচ্ছে সংক্রান্তি। অর্থাৎ সেই রাশি থেকে তিনি ক্রান্ত হয়ে আরেক রাশিতে পদার্পণ করছেন। এটা হচ্ছে ক্রান্ত, সংক্রান্ত। সূর্যের এই চলন 12 মাসে 12টা রাশির মধ্যে দিয়ে, একটা শেষ আরেকটা শুরু। এই শেষ এবং শুরুর মাঝখানটাই হচ্ছে সেই সংক্রমণের যে অবকাশ বা সংক্রান্তি। ঠিক এই সংক্রান্তিকে লক্ষ্য করে একটা বাৎসরিক অনুষ্ঠানেরও হয়। তবে এটা লক্ষ্য করার, এই বৈশাখ মাস কিন্তু আমাদের বছরের প্রথম মাস ছিল না। অনেক আগে আমাদের মাস, বছর শুরু হতো মাঘ মাস থেকে, মার্গশীর্ষ, মাঘ মাস থেকে, মার্গশীর্ষ এইখান থেকে শুরু হয়েছে। সেটাও ওই অনেকটা শস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। পরবর্তী সময় খাজনা ইত্যাদি, এই যেটাকে বললাম অর্থনীতির ব্যাপারটা, ফিনান্সিয়ালের ব্যাপারটা, এটা যখন চলে আসে এবং টোডরমলের সহায়তায় মহামতি আকবর যখন এইরকম একটা অর্থনৈতিক বছরের একটা ব্যাপার তিনি তৈরি করেন, সেখানে একটা স্থির হয় কোন সময় শস্য কখন উৎপাদন হবে, কোন সময় কর ধার্য করা যাবে, এরকম একটা খাজনা সংক্রান্ত একটা ফিনান্সিয়াল ইয়ার যখন ঠিক হলো, তখন ওই মাঘ মাস থেকে, মার্গশীর্ষ থেকে, বা অগ্রহায়ণও তখন ছিল। কিন্তু অগ্রহায়ণ, অগ্র মানে প্রথম, হায়ন মানে বছর, বছরের প্রথম মাস অগ্রহায়ণ মাস, সেখান থেকেও কিন্তু বছর গণনা শুরু হতো। আর আরেকটাও আমরা দেখি, এই আশ্বিন মাস থেকেও বছর শুরুর একটা হিসেব আমরা পাচ্ছি। শুধু ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন সময়ের বছর শেষ এবং বছর শুরুর একটা হিসেব রয়েছে। এটা আছে। কিন্তু সবচাইতে বড় দামি জিনিস যেটা এই এখন এই টোডরমল এবং আকবরের ফলে এই যে আমাদের একটা নতুন বছরের কনসেপ্ট আমরা যেটা পেলাম, এবং যার সাথে আমাদের অর্থনীতি ব্যাপারটা, রাজস্ব আদায়ের যে ব্যাপারটা খুব গভীরভাবে যেটা রয়েছে, সেটা কিন্তু বিশেষ করে বুঝতে হবে। সেইটা হচ্ছে আর কিছু নয়, কোন সময়
রাজস্ব আদায় করাটা সুবিধাজনক হবে, অর্থাৎ ফসলের উৎপাদন শেষ, ফসল ঘরে উঠে এসেছে, কৃষকের হাতে পয়সা এসেছে, সে তখন রাজস্ব বা ট্যাক্সটা দিতে পারবে। ঠিক সেই রকম হিসেব করেই ওই বৈশাখ জ্যৈষ্ঠ এইভাবে মাসগুলোতে, অর্থাৎ বৈশাখ তখন প্রথম মাস হলো এবং চৈত্র হলো শেষ মাস। হ্যাঁ, চৈত্রে শেষ, বৈশাখে শুরু। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের প্রভাবে আমাদের এই নববর্ষের যে একটা উন্মাদনা, এটা অনেকটা বিশেষ গুরুত্ব লাভ করেছে, যার মূলে আছেন রবীন্দ্রনাথ। তার নববর্ষের উৎসব, নববর্ষের গান, বৈশাখের এসো হে বৈশাখ এসো এসো ইত্যাদি নানাভাবে তিনি এই নববর্ষকে, বৈশাখকে তিনি মহিমামণ্ডিত করেছেন, তাকে আরও সুন্দর করে তুলেছেন। এবং আমাদের এই নববর্ষ রবীন্দ্রনাথের কল্যাণে অনেক বেশি সাংস্কৃতিক দিক থেকে অনেক তাৎপর্যময় হয়ে উঠেছে। তার আগে কিন্তু এই মনে রাখতে হবে, ওটা ছিল রাজস্ব সংগ্রহটাই ছিল প্রধান। আর এখন আমি যেখানে আছি, এই যে শহরে, এই শহরে যেহেতু প্রচুর বাঙালি আছেন, তাদের দেখছি সেই অনেক ইয়ং জেনারেশন এখানে রয়েছে, প্রচুর ইয়ং জেনারেশন, তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন। তারা কিন্তু তাদের এই ট্র্যাডিশন থেকে সরে আসেননি। তারা নববর্ষের অর্থাৎ পয়লা বৈশাখের ছুটি টুটি তো তারা পান না। এবার যেমন শনি রবি পড়ে গেছে, সংক্রান্তি শনিবার, রোববার পয়লা বৈশাখ, এরা একটা ছুটি পেয়ে গেছেন, সুতরাং এরা খুব প্রাণ ভোলে সেটাকে, যাকে বলে, একেবারে উদযাপন করেছেন এইটা। কিন্তু সব বছর তো এমন হয় না, কাজের দিন থাকে, ছুটি পায় না। তখন আমি দেখেছি, সেটা আগেও দেখেছি বা এদের সঙ্গে কথাবার্তা বলেও জেনেছি, তখন তারা সেই দিনটা কাজের শেষে এসে একটা খাওয়া দাওয়া, কেউ হয়তো বাড়িতে একটু বাঙালি কোনো খাবার ব্যবহার করলো, না হলে তো আজকাল প্রচুর বাঙালি খাবার, মানে সেই অর্থনীতি ব্যাপারটা আবার এর সাথে জুড়ে যাচ্ছে অন্যভাবে। অর্থাৎ এই উৎসব কেন্দ্র করেই একটা অর্থনীতি, যে অর্থনীতিকে কেন্দ্র করে নববর্ষ সূচিত হয়েছে, লক্ষ্য করবেন সেই নববর্ষকে কেন্দ্র করেই আরেক ধরনের অর্থনীতি বেশ চমৎকারভাবে চলছে। এটা আপত্তির কিছু নেই, অর্থনীতি তো সব কিছুর সঙ্গেই থাকবে এবং অর্থনীতি প্রধান, তাকে অস্বীকার করা যায় না। তো আমরা যে কথা বলছি, তারা কেউ কেউ হয়তো ঘরে বাড়িতে একটু সেদিন বাঙালি খাবার এর একটা ব্যবস্থা করলেন, একটু নতুন জামা কাপড় কিনলেন। একেবারে এই নয় যে তারা শাড়ি পরছেন কি একেবারে মানে ধুতি পাঞ্জাবি পরছেন কিংবা পাঞ্জাবি পাজামা পরছেন, এমন ব্যাপার না, তবে নতুন একটা জামা কাপড় পরার একটা চেষ্টা। অর্থাৎ তাদের মনের মধ্যে কোথায় একটা নস্টালজিয়া কাজ করে, দে বিকাম ভেরি মাচ নস্টালজিক। আজকে পয়লা বৈশাখ অত তাদের ভাবার কিছু নেই, পয়লা বৈশাখ বাড়িতে তারা দেখে এসছে, সেদিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, হ্যাঁ, একটু ওই নতুন জামা কাপড় পরা টরা হয়। এটা তারা ওই কাজের অবসরে অফিস থেকে চেষ্টা করেন একটু আগে বেরিয়ে যদি আসতে পারেন, তাহলে একটু দ্রুত ঘরে এসে কিংবা অফিসে ব্যাগের মধ্যেই ওই নতুন জামাটা ভরে নিয়ে যান, সেখানে জামা কাপড়গুলো পাল্টে নিয়ে একটা বাঙালি আনা খাবার, হ্যাঁ, একটা খাবারের জায়গা সেখানে করেন। অনেক জায়গায় আবার একটা বৈশাখী অনুষ্ঠান হয়, হ্যাঁ, বৈশাখী অনুষ্ঠান, সেখানে একটু ওই রবীন্দ্র প্রভাব, হ্যাঁ, বৈশাখী অনুষ্ঠান, সেখানে একটু গান, একটু কবিতা, হ্যাঁ, একটু কথা, আবার সবশেষে একটা ডিনার, এটা থাকে। যাই হোক, এইটা হচ্ছে নববর্ষের এখন একটা কালচার বা এটা দাঁড়িয়ে গেছে। নববর্ষ নিয়ে কতটা কথা এর আগেও আমি বলেছি, তার তাৎপর্য বলেছি, তবে আজকে যে কথাটা
আমরা বলবো সেটা হচ্ছে বর্ষ শেষ। বর্ষ শেষটাকে এই সংক্রান্তির ব্যাপার, সেটা কিন্তু এই যে চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, মাঘ সংক্রান্তি, এই যে বিভিন্ন সংক্রান্তি অর্থাৎ মাসের শেষ, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিশেষ করে এই বর্ষ শেষ বা সংক্রান্তির ব্যাপারটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সংক্রান্তি বা সংক্রমণ খুব পুরনো দিনে যদি আমরা ফিরে যাই, এই বিশেষ করে এই দিনটাতে, এই সংক্রান্তির দিনটাতে, মানে আমাদের প্রাচীনেরা তো দেখেছেন, আমরাও ছোটোবেলায় বেশ কিছু দেখেছে, নতুন ছেলেমেয়েরা তারা দেখেনি, তাদের দেখার সুযোগ নেই। আর এখন যারা বাংলার বাইরে রয়েছে, বিভিন্ন কাজকর্মে থাকতে হচ্ছে, তাদের তো এটা দেখার সুযোগ নেই। হয়তো তাদের অনেকেই শুনেছেন, হয়তো জানেন, একটা গাজন হতো এই সংক্রান্তির দিন, চৈত্র সংক্রান্তির দিনের একটা গাজন মেলা। এটার কথা আমি জিজ্ঞেস করে দেখেছি দু চারজনের, অনেকেই তা শুনেছেন, জানেন। ব্যাপারটা কি অতটা পরিচিত নন, কিন্তু গাজনের ব্যাপারটা তারা জানেন। আরেকটাও তারা জানেন, যারা দেখুন এই কলকাতার ভবানীপুর অঞ্চলে থাকেন, বা সেখান থেকে যারা আজকের এই বাংলার বাইরে এখানে আছেন, তারা বলেছেন, হ্যাঁ, বড়দের কাছে আমরা শুনেছি এদিন না সং বেরোতো। সং বলছে, সংটা কি জানো? ওরা বলছে ওই যে নানা রকম সেজে গুজে একটা হ্যাঁ, এই একটা সং বেরোতো। সংটা হচ্ছে সেই সময়কার সামাজিক যে সমস্ত ঘটনাবলী, বিশেষ গুরুত্বপূর্ণ সামাজিক ঘটনাগুলোকে একটু ব্যঙ্গ করে বা একটু প্রতিবাদ করে, ওই ব্যঙ্গার্থক প্রতিবাদ জানিয়ে একটু সঙের মাধ্যমে নানা রকম সেজে সেই সব বিষয়গুলোকে নিয়ে একটা শোভাযাত্রা, এটা ভবানীপুর অঞ্চলে তো খুব ছিল। শুধু ভবানীপুর কেন, অবশ্য তখন তো ভবানীপুর গ্রাম। হ্যাঁ, কলকাতা তখন সেই যে সময়ের কথা বলছি, কলকাতা গোবিন্দপুর, সুতানুটি, কলকাতায় সবই গ্রাম। সাবর্ণরা যারা চালাচ্ছেন জমিদারি, গ্রামের জমিদার, বড় গ্রাম এটা। কলকাতা শহর ধীরে ধীরে ইংরেজদের আগমনের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে, নগর ছোট গড়ে উঠছে, কিন্তু গ্রামের একটা প্রভাব রয়েছে। কলকাতায় যে অঞ্চলে আমি থাকি, যখন আমি সেই অঞ্চলে এসেছি, এই দক্ষিণ কলকাতার এই ভবানীপুর সন্নিহত যে অঞ্চলে আমি থাকি, সেখানে আমি মানে আজ থেকে 20 বছর আগেও সেই গ্রামীণ একটা ভাব লক্ষ্য সেখানে করেছি। এই সংক্রান্তি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ, এটার একটা প্রাচীনত্ব আছে। গাজন কথাটা বলছিলাম, তা না, গাজন, এই শব্দটাকে বানানটা এখন গয়াকার বর্গীয় জ দন্তন্য হয়ে গেছে, কিন্তু প্রাচীন অনেক লেখার মধ্যে, পুঁথির মধ্যে বিশেষ করে আমরা দেখেছি বানানটা আছে গয়ে চন্দ্রবিন্দু আছে, গাজন, গাজন। এই গাঁ শব্দটির অর্থ কিন্তু গ্রাম, চন্দ্রবিন্দু দিচ্ছে, এখন চন্দ্রবিন্দু উঠে গেছে, গা জন হয়েছে, কিন্তু এই গা শব্দটির অর্থ হচ্ছে কিন্তু গ্রাম, গানের গ্রামীণ মানুষেরা, জন মানে গ্রামীণ মানুষ, অর্থাৎ গ্রামীণ মানুষের উৎসব হচ্ছে এই গাজন। এবং অর্থাৎ অতি সর্বসাধারণ, সর্বসাধারণ মোটামুটি আমরা বলতে পারি একটা নিম্নবর্ণ মানুষের একটা অনুষ্ঠান, এই সংক্রান্তি অনুষ্ঠান, এই গাজন অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? সেখানে মূলত সেটা শিবের অনুষ্ঠান। শিব গাজনে তার আগের থেকে এই আমরা দেখেছি এই গ্রামীণ মানুষেরা, হ্যাঁ, পুরুষ স্ত্রী নির্বিশেষে শিবের বেশ ধরে তারা শিব পার্বতীর নৃত্য করতেন, করে মাটির মালসা
ভিক্ষা পাত্রটা হচ্ছে মাটির একটা মালসা নিয়ে ওই শিবের নৃত্য করতেন সেখানে পুরুষ নারীরা, এবং নানা রকমের, শুধু শিব নৃত্য নয়, তার মধ্যে ওই যে বলেছি সামাজিক নানা রকম ঘটনাবলী নিয়ে, তা নিয়েও তারা নানা রকমের নাচ গান করতে। মূলত শিব থাকতেন, শিব একটা থাকতেন, একজন শিব সাজবেন জটা টটা পরে, বাঘের ছাল টাল পরে, ডমরু ডমরু নিয়ে শিব তিনি নাচছেন। ওই করে এক মাস ধরে, হ্যাঁ, একেবারে চৈত্র মাসের প্রথম থেকে ওই নিয়ে একটা সন্ন্যাস, তারা বলতেন একটা সন্ন্যাস নিয়েছে, হ্যাঁ, ওই রকম করে তারা ভিক্ষে করে করে বেড়াতেন, এবং ভিক্ষে লব্ধ যে অর্থ, যা টাকা পয়সা, চাল ডাল, বেশিরভাগই চাল ডাল আলু পেতেন না, পয়সা হয়তো দু চার আনা পেতেন হয়তো। মূলত সব গৃহস্থ বাড়ি থেকে তাদেরকে চাল ডাল আলু, কেউ কেউ একটু অন্য সবজিও দিতেন, কেউ কেউ দু একটা জামা কাপড়ও পুরনো তাদেরকে দিতেন, এটা দেখেছি। নিয়ে ওই নাচ করে সেইভাবে এক মাস সন্ন্যাস ব্রত, এই গাজন সন্ন্যাসের একটা ব্রত নিয়ে ওই সংক্রান্তির দিন তারা ওই শিবের মেলা বা গাজন মেলা করতেন। এই গাজন মেলা যখন এই শিবের মেলা হতো, সেখানে শিবের গান হতো, উন্মত্ত শিবের নৃত্য, ওই শিব গর্জন থেকেও কিন্তু গাজন শব্দটা আছে, সেটাও আমরা পাচ্ছি। যেমন অতি সাধারণ মানুষের, গাঁয়ের জনসাধারণের যেমন এটি উৎসব, তেমনি সেই উৎসবের প্রধান দেবতা যেহেতু শিব, ওই শিবের তাণ্ডব বা শিব গর্জন থেকেও এই গাজন শব্দ এমনও বলা হয়েছে। যাই হোক, সেখানে এটা রয়েছে, এবং সেখানে দেখছি মানুষেরা একটু বেশ কাঠিন্য স্বীকার করতেন। এবারে ওই রুক্ষ, এই চৈত্র মাস তো ভীষণ তাপ, ওই তাপের মধ্যে ওই রকম সেই মলিন জামা কাপড় পরে একটা সন্ন্যাসের বেশ নিয়ে তাপ সহ্য করছেন, দুপুরবেলা বিকেলবেলা তারা সেই গাজন নৃত্য করছেন, সন্ধেবেলায় ফিরে এসে ওই সারাদিনের ভিক্ষেলব্ধ অর্থ ফুটিয়ে তারা খাচ্ছেন। আর চৈত্র সংক্রান্তির দিনে তাদের এই যে কষ্টসহ্যের ব্যাপারটা, এটা একদম টু দি পাওয়ার ইনফিনিটি বা ম্যাক্সিমাম হয়ে যেত। সেই দিন ওই চরক, পিঠের মধ্যে একটা বান বিঁধে দড়ির সাথে আটকে উঁচু একটা পোলের উপরে তুলে তারা বন 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 করে ঘুরতেন। এই চরকের ঘোড়াটা আমরা দেখেছি, এখন তো সেটা উঠেই গেছে, গ্রামে গঞ্জেও আর তা দেখা যায় না, হয়তো দু একটি জায়গায় থাকলেও থাকতে পারে গাজন, সেই ওই চরক লাগার, বা সেখানে নানা রকমের ব্যাপার আছে, ঝাঁপ দিয়ে পড়তেন, হ্যাঁ, নিচে সব ধারালো তীক্ষ্ণ সব লোহার বর্ষকের মতন থাকতো, বটির মতন থাকতো, তার মধ্যে উপর থেকে ঝাঁপ দিয়ে পড়তে, একটা ভীষণ মানে কষ্ট সহিষ্ণুর একটা ব্যাপার স্যাপার রয়েছে। এই রকম একটা গাজনের উৎসব, আর তার সঙ্গে একটা মেলা বসতো, মেলাতে গান টান হতো, নানা রকম গ্রামীণ জিনিসপত্র বেচা কেনাও হতো। তবে উৎসবটা মূলত শিবের, তার সাথে আরেকটা যোগ হচ্ছে ধর্ম ঠাকুর, এটাও গ্রামের অনুষ্ঠান, ধর্ম ঠাকুরের একটা অনুষ্ঠান। এই ধর্ম এবং শিব, এবং এর সাথে শিবের সাথে সূর্য, যেহেতু এটা একটা বাৎসরিক, দেখবেন এইখানটাই আমাদের বক্তব্য, এই যে শিবের বছর শেষ হচ্ছে, অর্থাৎ একটা সূর্যের পরিক্রমা হচ্ছে, একটা মাস থেকে আরেকটা মাসের সংক্রমণ হচ্ছে তার, সুতরাং সেখানে শিব যেমন থাকবেন, সূর্য থাকবেন। শিব এবং সূর্য এখানে অভিন্ন। শিব হচ্ছেন মঙ্গল, এবং শিব দুই অর্থে, তিনি মঙ্গল অর্থে, এবং তিনি সাধারণ জনসাধারণের প্রতিভু, নিম্নবর্গীয় মানুষের তিনি দেবতা। শিব হচ্ছেন একেবারে গণদেবতা, সেই অর্থে শিবের গাজন। আর এই যে মাসের সূর্যের, সুতরাং সেখানে সূর্যও আছেন, শিব আছেন, সূর্য আছেন। সূর্য হচ্ছেন বিবর্ষান, আর সূর্য থাকলে তার পুত্র যমও থাকবেন, অর্থাৎ বিবর্ষণ পুত্র বিবর্ষান অর্থাৎ যমও সেখানে থাকতেন। এই সূর্য এবং যম
এদের একটা লৌকিক রূপ হচ্ছে এই ধর্ম ঠাকুর। সেখানে ধর্ম ঠাকুর হচ্ছেন সূর্য এবং যমের একটি রূপ, লৌকিক রূপ। তিনি শুভ্র বর্ণের, সাদা বর্ণের রূপ, এবং তার বাহন হচ্ছে ঘোড়া। শিবের বাহন হচ্ছে ষাঁড়, ধর্ম ঠাকুরের বাহন হচ্ছে ঘোড়া। লক্ষ্য করবেন বিভিন্ন গ্রামে ঘোড়া, এই ইয়েতে মাটির ঘোড়া তৈরি করে নানা রকমের, বাঁকুড়ার ঘোড়া কেবল নয়, বর্ধমানের গ্রামের এক ধরনের ঘোড়া আছে, বীরভূমের গ্রামে যাবেন এক ধরনের মাটির ঘোড়া আছে, সবাই মাটির ঘোড়া সব, এবং অল আর হ্যান্ডমেড। সবই যে ওই বিষ্ণুপুরের অত আলংকারিক ঘোড়া তা কিন্তু নয়। বিষ্ণুপুরের একটু প্রত্যন্ত অঞ্চলে যাবেন, সেখানের ঘোড়াগুলো হচ্ছে খুব সিম্পল, কিন্তু তার মধ্যে একটা বলিষ্ঠ ভাব আছে, একটা শৈল্পিক ভাব আছে। সেখানকার ঘোড়া আর বর্ধমানের ঘোড়া আবার আলাদা, বর্ধমানের ঘোড়া আবার বীরভূমের ঘোড়া আলাদা। এরকম প্রত্যেক অঞ্চলেরই কিন্তু ঘোড়া আছে। দক্ষিণ 24 পরগনার অঞ্চলেরও বিভিন্ন জায়গায় ঘোড়া তৈরি করে এই দিন পুজো হয়। সেই শিবের থান, ধর্ম ঠাকুরের থান, থান মানে ওই যেখানে তাদের মন্দির আছে। যেমন প্রচুর শিব মন্দির গ্রামে গ্রামে পাওয়া যায়, তেমনি প্রচুর এই ধর্ম ঠাকুরের মন্দিরও আছে, এবং সেখানে ঘোড়া, এই অনেকে মাটির ঘোড়া তৈরি করে ওই পুজোয় দেওয়া হয়। ঘোড়া, ঘোড়া হচ্ছে সেই অশ্বের, সেই সূর্যের রথের ঘোড়া। সেখানে শিবের পুজো হচ্ছে, শিবের সার নেই, তারা তো নির্মাণ করছেন ঘোড়া। এই ঘোড়া মানে হচ্ছে সূর্যের সাথে সম্পর্কিত। সূর্য, কোনো রথ তারা তৈরি করছেন না, কিন্তু সূর্যের ঘোড়া, অর্থাৎ সূর্য রশ্মি। সুতরাং এই একটা সব কিছুই একটা বৈদিক ব্যাপার স্যাপার নয়, কিন্তু একটা সেই এই লৌকিক ভাবনার মধ্যে সেই ভাবটাও কিন্তু রয়ে গেছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি, এটা বিশেষ করে দেখেছি অথর্ববেদের মধ্যে, এই লৌকিক আচার অনুষ্ঠান, এই লৌকিক ভাব, এটাকে কিন্তু আত্মসাৎ করা হয়েছে বৈদিক ভাবনার মধ্যে অন্যতর। সেটা অন্য বিষয়, আমরা সেখানে যাব। তো এইখানে বাহন হিসেবে রয়েছে ঘোড়া। আর যেহেতু আমরা ওই প্রথম পর্বে বলেছি, এই পূর্ব ভারতের মধ্যে যেহেতু তন্ত্র হচ্ছে প্রধান, অর্থাৎ তারা বিশ্বের যাবতীয় রহস্যকে এই শরীরের মধ্যে, কায়ার মধ্যেই, তনুর মধ্যেই তারা অবলোকন করছেন। এখানে সেই বিরাট নিখিল বিশ্ব নয়, সব কিছুই তাদের এই মানুষই হচ্ছে যেখানে প্রধান, প্রেম প্রধান, ভালোবাসা, প্রেম সেখানে প্রধান, এবং সবই হচ্ছে কায়া বা শরীর সংক্রান্ত, অর্থাৎ তন্ত্র যেখানে প্রধান। সেখানে যেমন বৌদ্ধ ভাবনা, সহজিয়া ভাবনা, এবং এই বাউল, আউল, এই সমস্ত ভাবনাগুলো যেমন চলে এসেছে, সেখানে এই ধর্মমঙ্গল কাব্য চলে এসেছে। এবং এই ধর্মমঙ্গল কাব্যের মধ্যেও বৌদ্ধ ভাবনা একটা রয়েছে, এটা বিশেষ করে লক্ষ্য। বৌদ্ধ স্তূপ আর ধর্ম ঠাকুরের মধ্যেও একটা স্তূপের ব্যাপার আছে। বৌদ্ধ ধর্মের মধ্যে যে শূন্যবাদ, এই রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, যেটা এই ধর্মমঙ্গলেরই এক ধরনের পাঠ, সেখানেও এই শূন্য পুরাণ পাচ্ছে। অর্থাৎ একটা তিব্বতী বৌদ্ধ ধর্মের ছায়া আমাদের এই ধর্মমঙ্গলের মধ্যে, এই ধর্ম ঠাকুরের মধ্যে রয়েছে। ধর্ম ঠাকুর কোথায় যেন ওই তিব্বতী বৌদ্ধ ধর্মের সাথে একাকার। এটা হচ্ছে এই পূর্ব ভারতের একটা প্রভাব। সেখানে ওই শূন্য পুরাণ, এই ধর্মমঙ্গলের শূন্য পুরাণ বৌদ্ধের শূন্য পুরাণের সঙ্গে চলেছে। অস্বীকার করার কোনো উপায় নেই যে এই শূন্য পুরাণ, এই বৌদ্ধের এই যে ভাব, সেটাও কিন্তু শঙ্করাচার্যের মায়াবাদের মধ্যেও রয়েছে। বৌদ্ধরা বলছেন সব কিছু শূন্য, শঙ্করাচার্য বলছেন সব কিছু মায়া। এই মায়া, সব কিছু মায়া আর সব কিছু শূন্য, এর মধ্যে কোথায় যেন একটা মিল আছে, যেটা খুব চমৎকার করে
আমাদের এক বাঙালি দার্শনিক শশীভূষণ দাস, তিনি খুব চমৎকার করে এটা দেখিয়েছেন। হ্যাঁ, এবং শুধু নয়, এই আমাদের অধ্যাপক দাশগুপ্ত, তিনি খুব চমৎকার করে এই বৌদ্ধ শূন্যবাদ, শঙ্করাচার্যের মায়াবাদ, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, তিনি খুব চমৎকারভাবে এর একটা মিল দেখিয়ে তিনি বলেছেন শঙ্করাচার্য এই বেদান্ত মধ্যে ওই কোথায় একটা মিল আছে, এবং তিনি তার লেখার মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছেন যে শঙ্করাচার্যের মধ্যে একটা প্রচ্ছন্ন বৌদ্ধ ভাব রয়েছে, তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ এই কথাও সেখানে বলা আছে। যাক, সেটা অন্য কথা, কথায় কথায় আমরা সরে যাচ্ছি। আমরা কথা বলছি এই সংক্রান্তিকে নিয়ে, এই সংক্রান্ত বিষয়টাকে নিয়ে। সংক্রান্তের ব্যাপারটা এখানে কিন্তু যখন আমরা এই বর্ষ শেষ করছি বা যা কিছু আমরা দিচ্ছি, এর একটা গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে। হ্যাঁ, এটা হতে পারে লৌকিক আচার অনুষ্ঠান, কিন্তু এই লৌকিক আচার অনুষ্ঠানের মধ্যেও একটা ভীষণ ভীষণ গভীর দার্শনিকতা রয়েছে, এইটাকে অস্বীকার করা যায় না। এবং সেখানে কি হচ্ছে, যেখানে শেষ হচ্ছে, হ্যাঁ, বর্ষ শেষ এবং বর্ষ আরম্ভ, তার মধ্যে আদতে কিন্তু কোনো শেষ ছেদ তো নেই। যেই মুহূর্তে একটি দিন শেষ হলো, সেই মুহূর্তেই আরেকটি দিনের শুরু হয়ে যাচ্ছে। একটি দিনের শেষ এবং আরেকটি দিনের আরম্ভ, এর মধ্যে কি কোনো অবকাশ আছে? নেই। কিন্তু আমরা একটা অবকাশ তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এই কোনো কিছুর শেষ এবং আরম্ভের মধ্যে যখন আমরা প্রবেশ করছি, তখন আমরা সেটাকে ধরার, বোঝার জন্য আমরা একটা অবকাশ নিজেরাই তৈরি করে নিয়েছি। নাহলে খুব ভালো করে ভেবে দেখুন, বর্ষ শেষ যেই মুহূর্তে হলো, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু বর্ষ আরম্ভ হয়ে যাচ্ছে। যেই একটা দিনের শুরু আর একটা দিনের শেষের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, কোনো অবকাশ নেই। হ্যাঁ, এক ঘড়ির কাঁটা একই রকমভাবে চলেছে, কালের গতি না থেমে একই রকমভাবে চলেছে। এই শেষ এবং আরম্ভের মাঝখানে একটু থেমে দাঁড়ানোর একটা প্রয়োজন কিন্তু আমাদের প্রাচীন মানুষেরা গভীরভাবে অনুভব করেছিলেন। আর না হলে আসলে যা শেষ এবং যা শুরু, দুটোকে মিলিয়ে আমাদের ভাবতে হবে, আমাদেরকে ধরতে হবে, না হলে আমরা একে বুঝতে পারবো না। এই জন্যে এখানে একটা অবকাশের ভাবনা আমরা নিয়ে এসেছি। আসলে শেষের দিনটিতে, এই যেটি বর্ষ সংক্রান্তির দিনটিতে আমরা তো কেবল যাবার দিকেই মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি তা তো নয়, আমরা আরম্ভের দিকেও তাকিয়ে থাকি। কিন্তু একবার শেষের দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে দেখাটাও কিন্তু বিশেষ প্রয়োজন। অর্থাৎ কেবলমাত্র এগিয়ে চলা নয়, কেবলমাত্র ছুটে চলা নয়, এই ছুটে চলা, দৌড়ে চলার মাঝখানেও কোথাও একটু থামতে হয়, একটু বিরাম নিতে হয়, এবং এই বিরামের মাঝে একবার মুখ ফিরিয়ে পেছনের দিকটাকেও তাকিয়ে দেখতে হয়। এটা ভীষণ কর্তব্য। অর্থাৎ যা আমরা অস্তাচলকে সামনে রেখে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে আমরা তারই উপাসনা করছি, যা আমাদের এতদিন টেনে এসেছে, যে পথে আমরা এতদিন চলে এসেছি, এতদিন ছুটে এসেছি, এতদিন যাপন করেছি, যাকে বলা উপনিষদে বলছে ইয়ৎ প্রয়ন্তভিসংবিশন্তি, সমস্ত যাওয়াই যার মধ্যে প্রবেশ করছে। আমাদের সব ছেড়ে যাওয়া, সব কিছুকে ছেড়ে দেওয়া, হ্যাঁ, সব কিছু হারানো যার মধ্যে গিয়ে প্রবেশ করছে, সেই দিবসের শেষ সায়ান্নে
তার প্রতি একটা আমাদের প্রণতি জ্ঞাপনের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। সেই জন্যই কোথাও যেন আমাদের একটু থামার প্রয়োজন আছে। সেই একটু বিরাম, একটু থামা, একটু অবকাশ, এটাই হচ্ছে বর্ষশেষ বা সংক্রান্তির গভীর তাৎপর্য। কেন আমরা থামব? আসলে অবসান, একটা বছরের অবসান, একটা যুগের অবসান, একটি দিনের অবসান, কিংবা একটা সময়ের অবসান বা বিদায়, সেটা তো একটা মৃত্যুই তো বটে। একটা মৃত্যু মানে তো সেই অবসান, একটা জীবনের অবসানও তো তাই একই জিনিস। সময়ের অবসান, একটা জীবনের অবসান, সব কিছুই তো একটা সেই মৃত্যু। এই মৃত্যুটাকে যদি আমরা উপলব্ধি না করি সঠিকভাবে, মৃত্যুর তাৎপর্যকে আমরা যদি সঠিকভাবে না বুঝি, তাহলে আমরা আমাদের জীবনের গুরুত্বকে, জীবনের তাৎপর্যকে আমরা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবো না। আমাদের আগামীকে বুঝতে হলে আমাদের অতীতকে ভালো করে বুঝতে হবে। অতীতের ওপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। সুতরাং অতীত ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্যেই সেই বিদায়কে, সেই অবসানকে আমরা গভীরভাবে জানব, তাকে এড়াবো না, তাকে অস্বীকার করব না, তাকে অবহেলা করব না, এবং তাকেই আমরা সেই বিরাটের আগামীর ছায়া বলেই জানব। যস্য ছায়া অমৃতম যস্য মৃত্যু। উপনিষদ বলছে এটা, এই যে মৃত্যু, এই যে অবসান, এই যে বিদায়, এটা বড় সুন্দর। এটাকে ভয় পাওয়ার কিছু নয়, এটা কোনো বেদনার নয়, এটা কোনো দুঃখের নয়। আসলে জানতে হবে আমাদের মধ্যে এই অবসান, এই বিদায় এবং এই বিশেষ করে মৃত্যু আছে বলেই আমাদের জীবন এতটা মধুময়। বিচ্ছেদ আছে বলেই প্রেম এত মধুময়। হারানো আছে বলেই ফিরে পাওয়াটা এত মধুময়। অবসান আছে বলেই তাকে আরো বিশেষ করে জানাটা এত বিশেষ আনন্দময়, সেটা এত মধুময় হয়ে ওঠে। মধু কেবলমাত্র পাওয়ার মধ্যে নয়, হারানোর মধ্যেও আছে। সে হারানোর ব্যাপ্তি, হারানোর গভীরতা, হারানোর তাৎপর্যই আগামী পাওয়াকে আরো তাৎপর্যময়, মধুময় করে তোলে। আসল কথা কি জানেন তো? আসল কথা হচ্ছে আমাদের এই যে জীবন, তার একটা ধর্ম হচ্ছে সব কিছুকে একেবারে নিজের করে আঁকড়ে সে ধরে থাকতে চায়, কিছুই ছাড়ব না। জীবন হচ্ছে সব কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, সব কিছুকে সে বিরাট করে পেতে চায়। সব কিছুই আমার চাই, আমি সব চাই, সব শুধু চাই না, সব কিছুই আমার চিরকাল থাকবে, কোনোটাই আমার নষ্ট হবে না। আমার ক্ষমতা, আমার দর্প, আমার সম্পদ, আমার যাবতীয় যা কিছু সব আমার চিরকালের হবে, সব আমার হবে চিরকালীন, চিরকাল তা থাকবে। এতটুকু না, সব কিছু আমরা ছাড়তেই আমরা পাই না। মৃত্যু সে আমাদের কাছ থেকে জোর করে সব কিছু কেড়ে নেয়। আমরা জঞ্জাল জমাই, মৃত্যু এই জঞ্জাল সাফ করে। এইখানে মৃত্যুর গুরুত্ব, এখানেই অবসানের মাধুর্য, এখানেই বিদায়ের, এখানেই তার গুরুত্ব, এই জায়গাটায়। আসক্তি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় শত্রু। আসক্তি, সে আসক্তি হচ্ছে এমন এক জিনিস, সে নিজেকেই গুরুত্ব দেয়, অন্য কাউকে সে গুরুত্ব দেয় না, অন্য প্রতি তার কোনো এতটুকু সমবেদনা নেই। এই আসক্তিটাই আসলে জীবনের ধর্ম। সে সব কিছুকে কেড়ে নিতে চায়, সব কিছুকে সে দুহাত ধরে আঁকড়ে রাখার জন্য তার লড়াই। সেখানেই ত্যাগের প্রশ্ন। এই ত্যাগ, ছাড়তে পারাটা সেজন্য বড় সুন্দর, বড় কোমল। সে আমাদের জীবনের দরজাগুলোকে খুলে দেয়, জায়গাকে ফাঁকা করে, অবকাশ করে, জঞ্জাল মুক্ত করে। সঞ্চয় আমাদেরকে স্তূপাকার করে জীবনটাকে একেবারে ঠেসে ভরে রাখে, হাঁসফাঁস করে। আমরা নড়তে চড়তে পারি না, আমরা কেবল সঞ্চয় করে থাকি।
মৃত্যুর ঔদার্য আমাদের অবকাশকে বাড়িয়ে দেয়, জীবনের আস্বাদকে বাড়িয়ে দেয়। আমরা ভাবি, ও এত এত জায়গা, এত পরিসর, এত আনন্দ। এই পরিসরের আনন্দ আমরা লাভ করি সেখান থেকে। আর মনে রাখবেন, এই ছাড়তে পারার বিষয়টা জীবনের মধ্যে আছে বলেই জীবনের মধ্যে মৃত্যু আছে, হারানো আছে, অবসান আছে, হ্যাঁ, এবং যাকে ত্যাগের দৃষ্টি এই মাহাত্ম্যের মধ্যে দিয়ে ধরা হয়, সেটা আছে বলেই আমরা ক্ষমা করতে পারি। নইলে আমরা বড় কঠিন হয়ে থাকতাম ক্ষমা করতে। সব যায়, সব চলে যাবে, আমরাও চলে যাব, এই বোধটা যে আমাদের থাকে বলেই আমরা নম্র হই, কোমল হই, আমরা ক্ষমা করতে পারি। হ্যাঁ, সুতরাং এই ছেড়ে যাওয়াটা, হারানোটা, অবসানটা কত গুরুত্বপূর্ণ, কত মাধুর্যময়, কত দামি এই মৃত্যু। মৃত্যুই কিন্তু আসলে আমাদেরকে অমৃতের স্বাদ দান করে। মৃত্যু না থাকলে আমরা অমৃত হয়ে উঠতে পারতাম না, এটা বুঝতে হবে। এবং এখানে এই শেষ সময়ে এই যখন আমরা সংশোধন করতে চাই, কিভাবে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো, কিভাবে আমরা নিজেদের হতাশাকে কাটাতে পারবো। অনন্ত চালার মাঝখান শুধু চলাটাই একমাত্র কাম্য নয়, সেখানে একটু থামতে হবে, একটু ভাবতে হবে। এই চলার পথের কুড়িয়ে নেওয়া জঞ্জালকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, এবং সেখান থেকেই নিজেকে একটু সংশোধন করে নিতে হবে। হ্যাঁ, এই সংশোধনই হচ্ছে ক্ষমা। এই ক্ষমার সংশোধনই সেখানে কিন্তু আমাদেরকে মার্জনা করে চলেছে, ক্ষমার অভিমুখে চলছে। আজকে এই যে সংক্রান্তি, সেটা আমাদেরকে কিন্তু এই ক্ষমার দ্বারে এনে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, সেখানে আমরা যা কিছু আবর্জনা জমা করেছি বছর শেষের সঙ্গে, তা যেমন পরিষ্কার করি, ঘর বাড়ি পরিষ্কার করি, সেরকম নিজেকেও পরিষ্কার করতে হবে। নিজেকে পরিষ্কার করতে পারলে, নিজেকে হালকা করতে পারলে, তবেই আমরা কিন্তু নতুনকে বরণ করতে পারবো, আমরা ক্ষমাবান হয়ে উঠতে পারবো, আমরা আমাদের পরিসরকে বড় করতে পারবো, তবেই আমরা নববর্ষরের মধ্যে পদার্পণ করতে পারবো। আমাদের মুষ্টি যদি শিথিল হয়, তবেই আমরা আরও নতুনকে গ্রহণ করতে পারবো। ভর্তি মুষ্টি, ভরা মুঠি নতুনকে গ্রহণ করতে পারে না। কেবল নেব, কেবল কাড়ব, কেবল সংগ্রহ করব, এর মধ্যে কোনো সার্থকতা নেই। সুতরাং সম্পূর্ণ ছাড়তে, সম্পূর্ণ মরতে এবং সম্পূর্ণ নিজেকে খালি করতে করতেই আমরা কিন্তু অমৃতকে লাভ করব। তা আমরা নিজেদেরকে প্রসারিত করতে পারব। সূর্যাস্তের সুরেই আমরা আগামী সূর্যোদয়ের সেই লালিমাকে সমস্ত অন্তর দিয়ে গ্রহণ করতে পারব। এইখানে এই আনন্দ উৎসবটি রয়েছে। সেখানে এই কষ্ট সহ্যর, এই যে গাজনের কষ্ট সহ্যের বলছে এই ত্যাগ, এই তিতিক্ষা, এই সহ্য, এর মধ্যে দিয়ে আত্মদানের বহ্নি জ্বালার এক অপূর্বময়তা রয়েছে। মূল কথা, বর্ষ বিদায় হোক, বর্ষ আরম্ভই হোক, যে কোনো সংক্রান্তি হোক, একটি সুর, একটি মন্ত্র, একটি ভাব আমাদেরকে প্রতিনিয়তই সে বলে দিচ্ছে। আমরা প্রতিদিন সেইটিকে ধরতে পারি না। আমাদের ছোট আধারে এই প্রত্যেক সময়, প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে, প্রত্যেক ক্ষণই কিন্তু আমাদেরকে এই মন্ত্রই কানে কানে বলে যাচ্ছে, কিন্তু আমরা ছোট আধারে তাকে ধরতে পারি না। সহস্র ব্যস্ততার মধ্যে
তার প্রতি আমরা দৃষ্টি দিতে পারি না। এই জন্য আমরা একটা বিশেষ দিনকে বেছে নিয়েছি, একটা বর্ষ শেষ বা সংক্রান্তি বা একটা মাসের শেষকে, যে সেই দিন আমরা মুক্ত হব, আবর্জনা মুক্ত হব, সেদিন আমরা প্রসারিত হব, সেদিন আমরা ক্ষমা সুন্দর হয়ে উঠব। তবেই আমরা কি নতুনকে হৃদয় দিয়ে বরণ করতে পারব। শেষ করি রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। হ্যাঁ, ঠিক এই ভাবটি সেখানে আছে কিনা দেখুন। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারই নাম ধনিবে সব কাজে।